فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মহতরাম ভাই জানতে চেয়েছেন খরগোশের গোশত খাওয়া হালাল না হারাম। সম্মানিত ভাই, খরগোশের গোশত খাওয়া হালাল। সাহাবায়ে কেরাম খেয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে আদেশ করেছেন। তো এই মর্মে বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি আন্নাহু সাওয়াদা আরনাবান ওয়া আতা বিহি আবা তালহা ফাযাবাহাহা ফাবাআসা লিওয়ারাকিহা ওয়া ফাকিযাইহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাইতু বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাবিলাহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদা এটা খরগোশ শিকার করার পর তিনি আবু তালহার কাছে নিয়ে আসলেন। তারপর আবু তালহা সেটাকে জবাই করার পর এই খরগোশের রান এবং রানের উপরের কিছু অংশ সহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে খরগোশ খাওয়াটা বৈধ। এমনিভাবে নাসাই শরীফের 2427 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, একদা এক গ্রাম্য ব্যক্তি খরগোশ ভুনা করে ও রুটি সহকারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পেশ করে বললে যে আমি এই খরগোশটার হাইজ হতে দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, এতে কোনো সমস্যা নেই, তোমরা খাও। এবং গ্রাম্য ব্যক্তিকেও বললেন, তুমিও খাও। তো এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং সেই গ্রাম্য ব্যক্তিকে খেতে বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল থেকে বোঝা যায় যে খরগোশ খাওয়াটা বৈধ। তো এখানে দেখা যায় যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এবং জমহুর উলামায়ে কেরামের নিকট এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং আরও অনেকের নিকট খরগোশের গোশত খাওয়াটা বৈধ তারা বলেছেন। আর কেউ কেউ এটাকে মাকরু বলেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আবি লাইলা এনারা বলেছেন যে খরগোশের গোশত খাওয়াটা মাকরু। তবে দলিলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবায়ে কেরামদের খাওয়া থেকে বোঝা যায় যে খরগোশের গোশত খাওয়াটা বৈধ। কারণ খরগোশের গোশত খাওয়া যাবে না এই মর্মে কোনো রাওয়ায়াত পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, কুল্লু জি নাবিন মিনাস সিবাই হারামুন, মানে যেগুলো যে প্রাণীগুলো হিংস্র প্রাণী এই সমস্ত গোশত খাওয়া হারাম। তো খরগোশ হচ্ছে শান্ত প্রাণী, এটা কোনো হিংস্র প্রাণী নয়, অতএব এর গোশত খাওয়া যাবে। তো অনেক মানুষের কাছে প্রচলিত কথা আছে যে বিড়ালের পায়ের মতো খরগোশের পা হলে সেটা খাওয়া যাবে না, ছাগলের পায়ের মতো হলে খাওয়া যাবে। তো এগুলো কথা না, কথা হচ্ছে খরগোশ যেরকমই হোক না কেন এর গোশত খাওয়াটা বৈধ। সাহাবায়ে কেরামরা খেয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খেতে আদেশ করেছেন। সুতরাং এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, নিঃসন্দেহে খরগোশের গোশত খাওয়াটা বৈধ। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।